ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে সেটা কি আপনি তখন কি ব্যবহার করবেন? তখন হচ্ছে আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। যেমন কি আমি খেলতে থাকবো। একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আপনি কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন এবং কখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানবো। তো এইখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন আগে শিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কখন ব্যবহার করবেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি তখন ব্যবহার করবেন যেমন অতীতে কোনো কাজ আপনার চলমান ছিল বোঝাবে, তখন কি আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবেন। যেমন আমি লিখতেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে চলমান আছে, অতীতে চলমান ছিল, সেই কারণে আপনি কি ব্যবহার করবেন? আই ওয়াজ রাইটিং, ঠিক আছে। সে খেলতেছিল, মানে কি সে অতীতে খেলছিল, তো কি সেটা চলমান ছিল, যেই কারণে কি হি ওয়াজ প্লেইং, মানে কি অতীতে কোনো কাজ চলমান বোঝাবে, সেই সময় আপনি কি ব্যবহার করবেন? কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আপনি কখন ব্যবহার করবেন? মানে কি আমি খেলতে থাকবো, দেখুন আমি খেলতে থাকবো মানে কি ভবিষ্যতে আপনি খেলতে থাকবেন, যখন এটা বোঝাবে তখন কি মানে কোনো কাজ ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে, সেটা কি আপনি তখন কি ব্যবহার করবেন? তখন হচ্ছে আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। যেমন কি আমি খেলতে থাকবো, মানে কি এটা কি চলমান বোঝাচ্ছে না, যে কারণে কি আই উইল বি প্লেইং। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং, মানে কি আপনার কোনো কাজ ভবিষ্যতে চলমান বোঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন? তখন আপনি ব্যবহার করবেন আই উইল বি প্লেইং অথবা আই উইল বি রাইটিং। কি ব্যবহার করবেন? সাবজেক্ট ব্যবহার করবেন, উইল ব্যবহার করবেন, তারপর কি ভার্বের আইএনজি ব্যবহার করবেন, ঠিক আছে। আর হচ্ছে পাস্টের ক্ষেত্রে হলে কি ব্যবহার করবেন? ওয়াজ, ওয়ার, ভার্ব প্লাস আইএনজি। আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। এখানে যদি আমি না ব্যবহার করে যদি তুমি ব্যবহার করতাম, তাহলে আপনি এখানে কি হতো? এখানে কিন্তু আমি ওয়ার ব্যবহার করতাম, ঠিক আছে। তো পাস্ট হলে কি হবে? পাস্টে কন্টিনিউয়াস যখন বোঝাবে যে অতীতে কোনো কাজ চলমান ছিল, তখন আপনি কি ব্যবহার করবেন? তখন হচ্ছে কি সাবজেক্ট ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আর যদি ভবিষ্যতে কোনো কাজ চলমান বোঝায়, তখন হচ্ছে কি তখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? সাবজেক্ট উইল বি ভার্ব প্লাস আইএনজি। যেমন কি আমি খেলতে থাকবো, ওয়াইল বি প্লেইং, আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি স্পিকিং এর ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইভেন রাইটিং এর ক্ষেত্রে লিখতে গেলেও কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি, আমাকে এই জায়গাগুলোতে বুঝিয়ে দেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।